ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি আর্টিস্ট হব। আমি ফুটবল খেলতে পছন্দ করি, রোনালদো নাজারিওকে পছন্দ করি। আমি মানুষের হাসি খুশি দুঃখ সব ফুটিয়ে তুলেছি ড্রয়িংয়ের মাধ্যমে। ড্রয়িংগুলো আমার পরিবার, আমার ফ্রেন্ড, আমি সবাইকে দেখিয়েছি। সবাই বলেছে আমার ড্রয়িংগুলো খুব সুন্দর হয়েছে। আমি নিয়মিত ড্রিবলিং প্র্যাকটিস করি। একদিন আমার বন্ধু আমার এই প্র্যাকটিসের ভিডিও আমার স্যারকে দেখিয়েছে। স্যার আমার প্রশংসা করে এবং স্যার বলেছে যে আমার পাশে সবসময় থাকবে এবং আমাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে। ছোট থেকে আমার ইচ্ছা আমি ডাক্তার হব। অনেক গরিব দরিদ্র মানুষ টাকার অভাবে চিকিৎসা না করতে পারে মারা গিয়েছে। বড় হয়ে আমি একটা ক্লিনিক খুলতে চাই এবং তাদের পাশে দাঁড়াতে চাই। আমি জানি এটা খুব কঠিন, তা আমি এটা চেষ্টা চালিয়ে যাব। আমি ছোটবেলা থেকেই একজন অ্যাথলেট হতে চাইতাম। তো একদিন আমাদের এসওএস চিলড্রেন ভিলেজ থেকে সাঁতার প্রশিক্ষণে নিয়ে যাওয়া হয়। আমাদের কোচের ছেলে ছিল একজন ভালো সুইমার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। তো তার দেখে আমার এই সাঁতারের যাত্রা শুরু। সেখানে আমি দীর্ঘ 2 বছর ট্রেনিং নিই। এবং আপনাদের চোখে আমরা পৃথিবীটা অনেক সুন্দর, অনেক ইউনিক। ফোনের ক্যামেরার মাধ্যমে আমরা কিন্তু আমাদের মুহূর্তগুলোকে খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারি। ভালো একটা এক্সিবিশন হবে, আপনারা দুর্দান্ত সব ছবি তুলবেন। আমি শুধু এইটুকু বলবো যে আপনাদের সাথে কাজ করতে এসে আমি এবং আমার সাথে যারা আছে তারা অনেক কিছু শিখেছে। ভিভো ক্যাপচার দ্য ফিউচার উদ্যোগটি আসলে একটি সিএসআর প্রকল্প নয়, বরং এটি শিশুদের সম্ভাবনা উন্মোচনের একটি প্ল্যাটফর্ম। গত 3 বছর ধরে এসওএস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশ এবং ভিভো বাংলাদেশ এই পার্টনারশিপের মাধ্যমে 250 জনেরও বেশি সুবিধাবঞ্চিত শিশুরা টেকনোলজির সুন্দর ইউটিলাইজেশনের মাধ্যমে কিভাবে তারা ভবিষ্যৎ স্কিলকে তারা অর্জন করতে পারে, এটা আমরা এই ইমেজিং কোর্সের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করেছি। এবং সবচেয়ে বড় কথা যে আমি পারি, এই যে আত্মবিশ্বাসটা তারা অর্জন করতে পেরেছে, আমি এজন্য ভিভো বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাই। আমি ভিভো ফোনের মাধ্যমে আমার ড্রয়িংকে মানুষের মাঝে আরও ভালো করে ফুটিয়ে তুলেছি। যেগুলো আমি ইন্টারনেটে পেতাম না, সেগুলো আমি ভিভো ফোন দিয়ে ছবি তুলেছি। ছবি তুলে ভিভো ফোন দেখে দেখে আমি অনেক সুন্দর সুন্দর ড্রয়িং এঁকেছি। আমি আমার ডিসিপ্লিন আর ডেডিকেশনের দিয়ে আমি বাংলাদেশ ফুটবল টিমে খেলবো। আমি জানি এই পথটা সহজ নয়, কিন্তু আমি কখনো থামবো না, স্বপ্নটা একদিন পূরণ করবই। 2024 সালে ইন্টার স্কুল ন্যাশনাল লেভেল গোল্ড মেডেল অর্জন করি। এরপরে আমি একাধারে দূরপাল্লা সাঁতার শুরু করি এবং 7 ঘন্টা 5 মিনিটে যমুনা 50 কিলোমিটার সাঁতার সম্পূর্ণ করি। অলিম্পিকের মতো স্টেজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই এবং অলিম্পিকে গোল্ড মেডেল পেতে চাই। গত কয়েক বছরে টেকনোলজিতে অনেক বড় পরিবর্তন হয়ে গেছে। খুব বড় প্রফেশনাল কাজে জায়গা ছাড়া আমরা কিন্তু বেশিরভাগ জায়গায় দেখি সবাই মোবাইল ফোন ক্যামেরা ব্যবহার করছে। আমরা ওয়ার্কশপের মধ্যে দিয়ে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে বাচ্চাদেরকে একটা ভিজুয়াল লিটারেসি দেওয়ার জন্য, যাতে তারা নতুন নতুন মাধ্যমে কাজ করতে পারে। এখন অনেক ধরনের কাজ হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে নানান জায়গায় নানান ধরনের ভিজুয়াল মাধ্যমে কাজ হচ্ছে। এবং গত 3 বছরে আমরা যে বাচ্চাদেরকে ট্রেনিং করেছি তারা কিন্তু অনেকেই এখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে, নতুন নতুন ভিজুয়াল উৎপাদন করছে। 3 বছরের 3টা ক্যাম্পে আমরা কিন্তু প্রত্যেক বছর 30 জন করে বাচ্চাকে ইন্সপায়ার করতে চেষ্টা করেছি ফটোগ্রাফিতে। এবং ভিভোর ক্যামেরা যেগুলো আমরা ইউজ করেছি এই এক্সিবিশনগুলোতে, বাচ্চারা যে ফোনগুলো ব্যবহার করেছে অনেক নতুন নতুন ফিচার সহ, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক ইন্সপায়ারিং যে তারা একটা দারুণ ক্যামেরা ব্যবহার করছে। এবং যে ক্যামেরাতে ছবি তুললে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক বড় বড় প্রিন্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে তো ভিভোকে অবশ্যই আমি ধন্যবাদ দিব, কিন্তু তার বাইরেও এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমি মনে করি শুধু মোবাইল ফোন ক্যামেরা বলে না, যারা বাংলাদেশে মোবাইল যারা কোম্পানি আছে তাদের মধ্যে ভিভো ওয়ান অফ দেম এবং তারা এগিয়ে আছে।
এবং আমি মনে করি এই সিএসআর প্রজেক্টের মধ্যে দিয়ে তারা যে এসওএস এর সাথে যে সম্পর্কটা তৈরি করেছে, এসওএস এর বাচ্চাদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে, তার জন্য আমি ভিভোর যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই।